সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সিলেটে বাংলাদেশ ও পাকিস্তান দল লাক্কাতুরায় গ্রিন টপ উইকেটে প্রতিপক্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি। নাহিদ রানার জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে গুরুত্ব দেওয়ার পরামর্শ কোচ তালহা জুবায়েরের। তাসকিন রানাদের উপর ভর করে অ্যাওয়ে টেস্টেও টাইগাররা সাফল্য পাবে বলে প্রত্যাশা। বিসিবি নির্বাচনের জন্য 3 সদস্যের ইলেকশন কমিশন গঠন। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের জন্য ইংল্যান্ড প্রবাসী তানিন সালিকে পাচ্ছে বাফুফে। রোনান সুলিভানকে পেতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। বিশ্বকাপের স্কোয়াডে আবেগের কোনো জায়গা নেই, কারো দ্বারা প্রভাবিত হওয়ার প্রশ্নই আসে না। নেইমারকে নিয়ে কড়া বার্তা আনচেলত্তির। 18 মে ব্রাজিলের দল ঘোষণা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত 10:15টায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শান্তরা। আগের দিন ম্যাচ শেষ হওয়ায় আজ পুরো দিন পরিবারের সঙ্গে এবং বিশ্রামে কাটান ক্রিকেটাররা। পরে সন্ধ্যার পর হোটেল থেকে চেক আউট করে বিমানবন্দরে আসেন সবাই। রাতে সিলেটে এসে বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে চলে যান বাংলাদেশ দলের সদস্যরা। কাল লাক্কাতুরায় অনুশীলন করার কথা রয়েছে তাদের। এর আগে সকালে ঢাকা থেকে সিলেটে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বজুড়ে কদর বাড়ছে নাহিদ রানার, আর তাই এই পেসারকে নিজের জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ কোচ তালহা জুবায়েরের। অস্ট্রেলিয়া সিরিজেও পেসাররা ধারাবাহিকতা ধরে রাখলে ক্রিকেট বিশ্ব গুরুত্ব দেবে আরও বেশি। সাবেক এই টাইগার পেসারের প্রত্যাশা, তাসকিন রানাদের উপর ভর করে অ্যাওয়ে টেস্টেও আসবে সাফল্য। দেশের ক্রিকেটে ধ্রুবতারার মতো আবির্ভাবে নাহিদ রানাই প্রথম নন। অনেকেই এসেছেন এর আগে, আবার হারিয়েও গেছেন। তবে নাহিদ কিছুটা ভিন্ন। অভিষেকের 2 বছরে গতির নিয়ন্ত্রণটা বেশ ভালোই করেছেন চাপাই এক্সপ্রেস। পাকিস্তান টেস্টের পর আলোচনায় নাহিদের সুইং। শুধু মেন অ্যান্ড গ্রিনই নয়, এমন বোলিং সামলানো বিশ্বের যে কোনো ব্যাটারের জন্যই কঠিন, তা জানেন সাবেক পেসার তালহা জুবায়ের। রানা কিন্তু খুবই চুপচাপ একটা ছেলে, রাইট? কিন্তু ও শিখতে চায়, ওর শেখার আগ্রহটা আছে এবং ও খুব জলদি এই গেমটা কি ডিমান্ড করে ওর কাছে খুব জলদি ও বুঝে গেছে। ওর বল কাট করছে, সুইং করছে, সো ওই জায়গাটায় কোন লাইন কোন লেন্থে বোলিং করলে আমি অপোনেন্টকে ট্রাভেল করে দিতে পারবো কিংবা ওর উইকেটটা বের করতে পারবো। অ্যাজ এ বলার আমার এটা বোঝাটা খুব জরুরি, যেইটা রানা খুব জলদি বুঝে গেছে। নাহিদকে প্রস্তুত করার পেছনে বড় অবদান সাবেক এই পেসারের। জাতীয় দলে আসার আগেই প্রাইম ব্যাংকে কাজ করেছেন একই সাথে। শিষ্যের প্রতি পরামর্শ, জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসে আনতে হবে বড় পরিবর্তন। ওয়ার্ল্ড ওয়াইড ও অনেক ফ্র্যাঞ্চাইজ লিগে ওর ডাক আসবে। এখন নিজেকে কিভাবে মেনটেন করবে ওরও বুঝতে হবে। খালি এটা কেউ বলে দিলে হবে না, ওর নিজের আগে বুঝতে হবে। ওর ফুড হ্যাবিট থেকে, ওর লাইফস্টাইল থেকে সব কিছু চেঞ্জ করতে হবে। শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। নিজেদের পেস বিপ্লবের প্রমাণ ক্রিকেট বিশ্বকে দিতে এর থেকে বড় মঞ্চ আর হয় না বলে মত সাবেক এই টাইগার পেসারের। সেই সঙ্গে প্রতিপক্ষের মাঠেও টাইগাররা আরও সাফল্য আনবে বিশ্বাস তার। অস্ট্রেলিয়াও কিন্তু বাংলাদেশকে লাইটলি নিচ্ছে না। সো আমরা এইখানে যদি অস্ট্রেলিয়ার মতো দেশকে আমরা যদি এখানে হারাতে পারি, ওইটা তো আরও বেশি ভালো লাগবে, ভালো জিনিস হবে আমাদের জন্য। কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে। বাইরের দেশে যে আমাদের যখন পেস বোলিং ইউনিটটা আরও ভালো করবে, ম্যাচ জেতাবে, তখন যেমন ইবাদত নিউজিল্যান্ডে ম্যাচ জেতালো। সো এই ধরনের ম্যাচ আমরা যত বাইরে যেয়ে জিতবো, সো আমরাও তখন ভালো একটা দলে পরিণত হবো ইনশাল্লাহ। 16 মে সিলেটে শুরু দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের মতো লাক্কাতুরাতেও ছড়ি ঘোরাবে পেসাররা। বাংলাদেশের সামনে সুযোগ টানা দ্বিতীয়বারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার। ঢাকায় স্মরণীয় জয়ের পর সিলেটে এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশের চ্যালেঞ্জ। ছন্দে থাকা বাংলাদেশের জন্য লক্ষ্য পূরণে বড় বাধা হতে পারে বৃষ্টি। লাক্কাতুরায় গ্রিন টপ উইকেটে প্রতিপক্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন গ্রাউন্ডসম্যানরা। প্রথমবারের মতো সিলেটে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। চায়ের দেশ, বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তবে তা উপভোগের সুযোগ হয়তো নেই পাকিস্তান দলের। বাংলাদেশের বিপক্ষে টানা 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের সংখ্যায় মেন ইন গ্রিন। সিলেট টেস্টে বৃষ্টির সংখ্যা থাকলেও ভেন্যু পরিবর্তন করেনি বিসিবি। লাক্কাতুরা অপেক্ষায় 6ষ্ঠ টেস্ট আয়োজনের। টেস্ট সামনে রেখে জোরে সোরে চলছে মাঠ প্রস্তুতের কাজ। ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরা। মেঘলা আকাশের নিচে ফ্লাড লাইট জ্বালিয়ে চলে উইকেট আর আউটফিল্ডের শেষ মুহূর্তের পরিচর্যা।
ঢাকা টেস্টের পুরো আলো কেড়ে নিয়েছিলেন নাহিদ রানা। শেষ দিনে তুলে নেন 5 উইকেট। মিরপুরে 3 পেসার খেলানোর পর দ্বিতীয় টেস্টেও একই পথে হাঁটবে টিম ম্যানেজমেন্ট, সেটা বলে দিচ্ছে এই গ্রিন টপ উইকেট। সিলেটে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তাইজুল ও মিরাজ। তবে এবার যে পেসাররা রাজত্ব করবেন তা সহজেই অনুমান করা যায়। মিরপুরে বৃষ্টির পরও ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় দ্রুতই মাঠ প্রস্তুত হয়ে যায় খেলার জন্য। সিলেটেও আছে বৃষ্টির পূর্বাভাস, তাই সেই প্রস্তুতিও সেরে রাখছেন মাঠকর্মীরা। সিরিজের শেষ টেস্ট ঘিরে দর্শকদের মাঝেও বাড়ছে আগ্রহ। শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রি। ম্যাচকে আরও প্রাণবন্ত করতে স্কুল শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুযোগ। আইডি কার্ড দেখিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন তারা। সিলেটের উইকেট আপনারা জানেন, এটা অনেক বেশি ট্রু উইকেট। এখানে যেমন রান আছে তেমন আসলে পেস বোলারদের অনেক কিছু দেওয়ার আছে। তো আমি মনে করি আসলে খুব ইন্টারেস্টিং খেলা হবে এখানে, এবং আমি আশা করছি বাংলাদেশ এখানে ডমিনেট করেই আবার বিজয় অর্জন করবে। বৃষ্টি আসবে যাবে, বাট আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো, মানে অন্যতম সেরা ড্রেনেজ ব্যবস্থা আছে এখন বাংলাদেশের। তো আমি মনে করছি না, হয়তো ইন্টারাপ্ট হলেও খুব দ্রুত খেলা শুরু করা যাবে, এবং এখানে যারা আছেন আমাদের গ্রাউন্ডসম্যানরা, তাদের পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশের সাথে এবং অন্যান্য যে সিকিউরিটি এজেন্সিগুলো আছে, আমাদের গোয়েন্দা সংস্থা, র্যাব, সেনাবাহিনী, সবার সাথে আমরা বসেছিলাম। এখানে আমরা পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করেছি, এবং অন্যান্য মানে শহরে বা অন্যান্য জায়গাতেও মানে বিশেষ নজরদারি পুলিশ থেকে আছে। সিলেটে এখন পর্যন্ত 5টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার 2টিতে জয় আছে টাইগারদের। 2 মৌসুম পর ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেই জাত চেনাচ্ছেন আলিস আল ইসলাম। হ্যাট্রিক সহ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাত্র 21 রান খরচায় তুলে নিয়েছেন 6 উইকেট। 4 ম্যাচে এই মিস্ট্রি স্পিনার শিকার 15টি। জাতীয় দল নিয়ে আপাতত ভাবছেন না আলিস, সব মনোযোগ ডিপিএলে। তবে নির্বাচকরা চাইলে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আরাধ্য অভিষেকে প্রস্তুত 29 পেরোনো এই বোলার। সামনে অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, আপনি আসলে কতটুকু আশাবাদী? না, অ্যাকচুয়ালি ওইটা সিলেক্টরদের হাতে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে, ওইটা নিয়ে আমি কোনো টেনশন করতেছি না, বা ওইটা নিয়ে কোনো প্যানিকের ভিতরও নাই। আমি ওইটা নিয়ে চিন্তাই করতেছি না। ওটা যা হবে, যখন ন্যাশনাল ডিউটিতে যাব তখন ন্যাশনাল টিমটা সার্ভ করার চেষ্টা করব। এখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেছি প্রাইম ব্যাংকে, তো আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করি মাঠের ভিতরে থাকার। 4 ম্যাচে 15 উইকেট, আজকে হ্যাট্রিক করলেন। আলিস আল ইসলামের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আপনি আপনার নিজের পারফরমেন্স নিয়ে কতটুকু সন্তুষ্ট? না, আলহামদুলিল্লাহ, সোফার আপনি যখন প্রাইম ব্যাংক আমাকে, যখন আমি ইনজুরিতে ছিলাম, তো তখন আমাকে কোনো টিম আসলে কোনো রকম যোগাযোগও করতেছিল না। বাট প্রাইম ব্যাংক কিন্তু আমাকে ওই আস্থাটা রাখে আমার উপর তখন আমাকে নেওয়ার জন্য করছে। তো তারা চায় যেন আমি তাদের টিমে ম্যাচ জিতাই। অনেক প্লেয়ারের কেরিয়ার নষ্ট হয়ে গেছে ইনজুরিতে পড়ার পর, স্পেশালি আমার মতো যখন ইনজুরিতে 2টা বড় ইনজুরি, 2টা সার্জারির ভিতরে যাইতে হয়েছে। তো এটা অনেক টাফ। বাট পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্ট খেলতে সিলেট পৌঁছেছেন পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট দল।